হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আর আশমিরা চলে এসেছি শীতের পিঠাপুলি খাওয়ার জন্য আমার বাবার বাড়িতে, মানে আশমিরা এসেছে তার নানা বাড়িতে। আশমিরা এসেই খালাম আমাদের সাথে অনেক নাচানাচি, অনেক আনন্দ ফুর্তি করলো, তারপরে ঘুমিয়ে গেল। সকালবেলা প্রকৃতি এবং আশমিরাকে পাখি টাখি দেখাতে দেখাতে চলে আসছি হাফসাদের বাড়িতে। এদিকে এসে দেখি কাকা গরুর দুধ দোয়াচ্ছে। এই, তোমার কি শীত লাগে? সোয়েটার গায়ে দিছ? সালার সোয়েটার। আশমিরাও হাসে দেখে। আশমিরা হাসো। আগুনটা ধরানো দেখেই সেই ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। আমিও চাই আমার বাচ্চাটা ফোন হাতে নিয়ে বসে না থেকে এভাবে আমার মতো শৈশবকালটা অনেক সুন্দরভাবে এনজয় করুক। তাই তো আমি আমার বাচ্চাকে আগুন পোহানোর জন্য দূরে বসিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে তো এত কাছে দেওয়ার দরকার নেই, মাঝখানে এত ডিস্টেন্স রেখে সে আগুনটা হয়তো বুঝতে পারলাম। রাফি তার কিনে আসছে রে, ধীরে ধীরে। আশমিরা এতক্ষণ মুরগির পিছনে দৌড়াদৌড়ি করলো, এখন ছাগল দেখতেছে। আশমিরার বইয়ে এগুলো আশমিরা দেখে আর সে এগুলো চিনে, আর সামনাসামনি দেখে খুব খুশি। বাড়িতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, রোদের তো কোনো দেখাই নেই। তাই মামুনি এখন রোদ পোহানোর জন্য, রোদ খোঁজার জন্য বের হয়ে পড়েছে আর কি। আমাদের গ্রামে এই গাছটাকে বলা হয় ফুলখড়ি গাছ। এই ফুলখড়ি গাছের নাকি অনেক ঔষধি গুণাগুণ আছে। ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে, তাই না? ছোটবেলায় এই ফুলগুলো দিয়ে ঘর সাজাতাম, তারপরে ছোট ছোট ঘর, খেলার জন্য ঘর বানিয়ে ওখানে সাজাতাম ঘরটাকে। আর এটাকে সবজি হিসাবে, ভাত হিসাবে কত কিছু যে রান্না করতাম। আর এই পাতাগুলো কিন্তু উপকারী, হাত কেটে গেলে নাকি ওটা ব্যবহার করা যায়। কি হয়? গরুর পেট খারাপ হইলে এই পাতা চটকায়া পাতা খাওয়াইলে ভালো হয়ে যায়। আমরা এটাকে আবার দই পাতাও বলি। নানুর সাথে হেঁটে হেঁটে ঘোরাঘুরি করার পর এখন আবার আশমিরা মুরগির পিছনে দৌড়াদৌড়ি শুরু করেছে। মুরগি যে ওর এত পরিমাণে পছন্দ। এই কচুটা কে কে খেয়েছেন এবং কার কেমন লাগে? ব্যক্তিগতভাবে এই কচুটা আমার অনেক ভালো লাগে, কচকচে টাইপের একটা কচু। এটাকে আমাদের গ্রামে পঞ্চমুখীও বলে, তারপরে আরও যেন কি বলে, খেত্তা কচু, এরকম টাইপের একটা নাম শুনছিলাম আর কি। এদিকে আশমিরা তার মামার সাথে বসে খেলাধুলা করছে। আমি ক্যামেরা নিয়ে সবসময় রেডি থাকি, কখন আশমিরা কি করবে আর সেটা ক্যামেরা বন্দি করে রাখবো। আশমিরার স্মৃতিটাও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ আমিও ছোটবেলায় আশমিরার মতো এভাবেই ধান নাড়া দেওয়ার সময় হাঁটাহাঁটি করতাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। অন্য আরেকটা ভিডিওতে তারপরে আপনাদের সাথে আরও কিছু গল্প করব। টাটা, বাই বাই।